হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর লেসন 1 ইংলিশ পড়াটা। ক্লাস 4-এর লেসন 1 আমরা আগে রিভাইজগুলো দেখে নিয়েছিলাম। পেজ টু পেজ যদি পড়া করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি আমার সঙ্গে অ্যাপটা ডাউনলোড করে তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও, কারণ আমাদের পড়াশোনা খুব সুন্দরভাবে এগিয়ে চলেছে। আমরা আজকে ইংরেজি 3 নম্বর দিন করছি। এক এক করে আমরা কিন্তু ইংরেজি পুরো পড়াটা করব। ইংরেজি, বাংলা, অঙ্ক সব বিষয়গুলো এখানে দেখানো হয়, আর সঙ্গে কোশ্চেন অ্যান্সার করানো হয়। আগের বছর 40 সেট করেছিলাম, এবার দেখা যাক ফার্স্ট পর্বের জন্য কত সেট আমি তোমাদের কাছে উপহার রাখতে পারি। তবে লেস দেন 40 হবে না, 40-এর মতোই হবে আশেপাশে। তো চলো লেসন 1টা আমরা স্টার্ট করি। কে কে আছে আমার সঙ্গে দেখি, যারা যারা লাইভ ক্লাস করছে। এখানে আছে আমার সঙ্গে রোজ আছে, মিলি আছে, সৃজিতা আছে। তো রোজ, আজ আমরা ইংরেজি করব। রোজ, হ্যাঁ স্যার। আজকে আমরা ইংরেজি পড়া করব। হ্যাঁ, ওকে স্যার। লেসন 1টা বের করো। বের করেছো? হ্যাঁ আর দেখতে পাচ্ছ কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার, উইংস এর লেসন 1টা তো? না না, বাটারফ্লাই লেসন 1। উইংসটা এখন করলে একটু অসুবিধা হবে তোমাদের। উইংসটা করে দেবো আমি, চিন্তা নেই, দুটো ক্লাসে উইংস কভার করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার। আগে বাটারফ্লাইটা এগিয়ে নিয়ে যাই, তাহলে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ 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 আচ্ছা স্যার, দেখো, খুলেছি। লেসন 1-এ প্রথমে আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে কিছু লেখা আছে, দেখো, ব্রিং রেন্স মানে বৃষ্টি আনে। কে বৃষ্টি আনে? স্যার একটা ছবি দেওয়া আছে আপনার ওখানে, আসছে না? একটা লাল রঙের বলের মতো একটা সূর্য দেওয়া আছে, মেঘ দেওয়া আছে, তারা দেওয়া আছে, চাঁদ দেওয়া আছে। এক সেকেন্ড চলে আসবে, পাশে। দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, আমি আবার নতুন করে রিলঞ্চ ওপেন করি। হ্যাঁ, একটু দাঁড়াও, এবার চলে আসবে। ওকে স্যার। এবার আসবে ছবিটা। এই চলে এসেছে না? হ্যাঁ, ছবি এসছে। আমার আবার এখানে স্ক্রিন বসে গেছে। এক সেকেন্ড স্যার, আমাকে কাটবেন না, দাঁড়ান। বন্ধ করা গেল, দাঁড়ান। হ্যাঁ স্যার, এসছে। আচ্ছা, এবার আমার ব্রিং রেন কোনটার সঙ্গে ম্যাচ করবে দেখো তো। ব্রিং রেইন হবে মেঘের সাথে। এই মেঘ, এই মেঘ ইংরেজি কি? ক্লাউড। ক্লাউড বানান কি বলো? CLOUD। We can see cloud in which season? In which season we can see cloud? বলো, in which season we can see cloud? In which, বলো, in which season? Season, SEASON, season. We can see cloud. See cloud, CLOUD. কোন সিজনে দেখা যায় বলতে পারছো না তো? ইংরেজিতে কোশ্চেন হচ্ছে, বলতে পারছো না যে? রেনি সিজন। রেনি সিজন। Rainy season. বানান কি রেনি সিজন? RANY, rainy, SEASON. RAINY, রেনি সিজন। রেন নিয়ে ওয়াই, রেনি। আচ্ছা, গিভ আস লাইট অ্যান্ড হিট। Give us, এটা হবে প্রথমেরটা, মানে সান। The sun, the sun. The sun, SUN. হ্যাঁ, তো সূর্য কখন ওঠে, কোন দিকে ওঠে? The sun rises in the east. কোন দিকে ডুবে যায়? The sun sets in the west. তাহলে ওঠা ইংরেজি কি বললাম? রাইজ, RISES। এটা হচ্ছে সূর্য একটাই, তার জন্য রাইজেস। আর ডুবে যাওয়া কি বললাম? সেটস। ডুবে যাওয়া কি বললাম? সেটস। The sun rises in the east. ইস্টে উঠে, আর ডুবে যায় ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে? আচ্ছা, লক্ষ্য করেছো আমি এখানে দি বললাম আর এখানে দা বললাম? হ্যাঁ। দা সান, এটা হচ্ছে দা সান। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? দা সান রাইজেস ইন দি ইস্ট। বাট when I say the sun rises, a sun sets in the west, why we say the and the?
বলো। স্যার এখানে আহ, মানে ওঠার ইংলিশের সাথে দা ইউজ না না হয়েছে না আর না 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 না, এখানে দ্য লেটার অফ দ্য নেক্সট টু দ্য ডা ইজ ভাওয়েল। ডায়ের পরে যদি ভাওয়েল থাকে তাহলে সেটা হবে দি। তাহলে ইটা কি, ইটা ভাওয়েল না, হ্যাঁ সেই জন্য এটার উচ্চারণ হবে দি। অ্যান্ড দ্য লেটার নেক্সট টু দ্য ডি ইজ সাউন্ডেড অ্যাজ দা। এখানে দেখো ওয়েস, ডব্লুটা কি, ভাওয়েল তো নয়, তাহলে এখানে হবে দা। বুঝতে পেরেছো? ডি হ্যাঁ হবে যখন এ এই আই ও ইউ ভাওয়েল থাকবে, ভিও ডব্লিউ এল, আর যখন দা হবে তখন থাকবে কনসোন্যান্ট। ভাওয়েল তার পাশে থাকবে, ও যখন দা হয় তাহলে তাহলে ভাওয়েল হবে না। শিখতে পারলে? হ্যাঁ কালকে ভুলে যাবে? না আচ্ছা, এবার বলো এটা কি? টুইঙ্কল স্যার টুইঙ্কল লিটল স্টার, তাহলে এটা হবে টুইঙ্কল। কি হবে? টুইঙ্কল। টুইঙ্কল মানে কি? হ্যালো ঝিকমিক। হ্যালো হ্যাঁ, টুইঙ্কল মানে ঝিকমিক করা। বুঝতে পারলে? স্যার সাইন্স অ্যাট দ্য নাইট অ্যান্ড চেঞ্জ ইট শেপ। এটা রাতের বেলায় ঝকঝক করে, আর এটা কি হয়, আকার পাল্টে যায়। চাঁদের আকার পাল্টে যায় না? হ্যাঁ প্রথম দিন একটা সুতোর মতো দেখা যায়, তারপর দিন একটু মোটা, তারপর দিন অর্ধেকের বেশি গোল, তারপর দিন পুরো গোল, এরকম হয়, তাই না? তাহলে এটা শেপসটা, শেপস, রকম শেপস মানে হচ্ছে আকৃতি। শেপ মানে কি? আকৃতি আকৃতি। পরিবর্তন হয়। সাইন মানে কি? উজ্জ্বল, চকচক করা। হ্যাঁ, হুম নেক্সট টুটা দেখো, 2 নম্বরটা দেখো, ফিল আপ করো। we see the sun, the clouds, star and the moon in the sky. ইন দি স্কাই। ইন দি হবে না দা হবে? In the একদম ঠিক। উই সি দ্য সান, দ্য ক্লাউড, স্টার অ্যান্ড দ্য মুন ইন দ্য স্কাই। উই টাচ দিস। sea. উই ক্যান। We can. আমরা এটা ছুতে পারি। ঠিক আছে, চলো এবার দেখি, আমরা এটা ছুতে পারি। নেক্সট রিড করো একটু, 2 লাইন পড়ো, বেশি পড়তে হবে না। তুমি ফার্স্ট ফার্স্ট এইটা পড়ো, এত দূর অব্দি। স্যার দাঁড়ান, পেজটা কোথায় গেল? ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট। 10 o'clock মানে 10টা। আচ্ছা। 10 It o'clock was মানে 10টা। in the night. Me and Raju Had had not yet gone to bed, bed. মানে They এখন রাত went 10টা। রাজু আর মিমি এখনো ঘুমোতে যায়নি, বিছানায় যায়নি। হ্যাঁ They they wanted went to hear bedtime bedtime story story from their from mother. their তারা মায়ের কাছে ঘুমানোর সময় গল্প শুনতো। গল্প শুনতে চায়, ঘুমায়নি। মা আসছে না কেন, এখনো আমাকে গল্প শোনাচ্ছে না। ওরা দুজনেই গুবুর গাবুর করছে, কিচির মিচির করছে, ওরা দুজনেই কথা বলছে, মা এখনো আসেনি কেন। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ মিলি, 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 হ্যাঁ স্যার। এটা পড়ো। So Mimi and Raju's So Mimi and mother mother let lay down with them on the bed. তাই মিমি আর রাজুর মা তাদের পাশে শুয়ে যাওয়া, জেগে শোয়াটাকে বলা হয় লে, শুয়ে পড়া। ঠিক আছে, তাদের পাশে শুয়ে গেল।
all right then. then mother said, মা বলল, I will tell you a story. Here. Here. আমি এবার তোমাদেরকে একটা গল্প বলবো। I hear this. আমি এটা শুনেছি from my mother. আমার মার কাছ থেকে। when I was young age, যখন আমি ছোট্ট ছিলাম সেই গল্পটা আমি মার কাছে শুনেছি। কে বললো এটা? ওর মা। রাজু আর মিমির মা বলল। What is the story about all? কি গল্প বলো বলো? মিমি অ্যান্ড রাজু asked. মিমি আর রাজু জিজ্ঞেস করলো। অল এক্সাইটেড, একবারে উত্তেজিত হলো। বলো 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 তাড়াতাড়ি, মা বলো বলো কি গল্প গো, বলো না। ইটস অ্যাবাউট দ্য স্কাই, এটা আকাশ নিয়ে, এটা হচ্ছে আকাশ সম্বন্ধে। মাদার সেড অ্যান্ড স্মাইলিং, হাসলো, মা বললো এবং হাসলো। এবার আমরা আকাশের গল্প শুনবো। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? তুমি কি শুনতে চাও মিলি? মিলি? হ্যাঁ স্যার। ও ইয়েস, হ্যাঁ। দে সেড, তারা বলল। মাদার বিগেন দ্য টেল, তারপরে মা বলতে শুরু করলো। লং এগো, অনেক আগে। এভরিবডি কুড টাচ দ্য স্কাই, সবাই আকাশটা ছুঁতে পারত। দ্য স্কাই স্ট্রেচ, আকাশটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেল। লাইক অ্যান আমব্রেলা, ছাতার মতো ছড়িয়ে গেল। ওভার দ্য আর্থ, পৃথিবীর ওপরে। তাহলে আগে আকাশটা মাটিতেই ছিল, আগে আকাশটা মাটিতেই ছিল। এটা ধরো পৃথিবী, আকাশটা কিন্তু এই কাছেই ছিল আগে। আস্তে আস্তে গোটা পৃথিবীটাকে ঢেকে ফেললো ছাতার মতো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলা করত, খেলেছে। আগেকার দিনে আকাশ আমাদের সঙ্গে খেলতো। দে থ্রিউ বলস অ্যাট দেম, তারা বল ছুঁড়ে দিত আকাশে। হি থ্রিউ ব্যাক, থ্রিউ দ্য বল ব্যাক, সেও বলটা ফেরত দিত। এখনো দেয় না? দেয় না? হ্যাঁ। তুমি যদি আকাশে বল ছুঁড়ে দাও সেটা ফেরত আসবে না। আসবে? হ্যাঁ। তুমি এইভাবে বল ছুঁড়ে দিলে হাতে আসবে না? দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাফড টুগেদার, একে অপরের সঙ্গে হাসাহাসি করতো, হো হো করতো। ইন হ্যাপিনেস, খুশিতে। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, আকাশ খুবই কাছের ছিল। স্প্রেড মানে স্ট্রেচ আপ বা ট্রেচ, হ্যাপিনেস মানে জয়, আনন্দ, স্ট্রেচ মানে ছড়িয়ে পড়া বা স্প্রেড করা। হ্যাঁ, নেক্সট দেখো অ্যাক্টিভিটি। কোথায় টি বসবে আর কোথায় এফ বসবে ডিসাইড করো তো দেখি, এটা পড়ো পড়ো। স্যার অ্যাক্টিভিটি 1টা? হ্যাঁ। Mimi and Raju were not excited about the hearing the story. রাজু আর মিমি উত্তেজিত ছিল না গল্পটা শোনার জন্য। about hear a story, মানে গল্পটা শোনার জন্য রাজু আর মিমি উত্তেজিত হয়নি। হ্যাঁ স্যার হয়েছিল। হ্যাঁ, এটা হবে ফলস। মানে রাজু আর মিমি যখনই গল্প বললো মা এসে পাশে শুনলো যখন, তখন বললো বলো বলো কি গল্প কি গল্প, উত্তেজিত হয়ে গেছিল। ওয়ান্স আপন, তারপরে বলো তারপরটা কি হবে? Once upon a time, children's played with where the না প্লেড উইথ দ্য স্কাই। অনেক দিন আগে ছেলেরা আকাশের সঙ্গে খেলতো।
স্যার এটা ট্রু হবে। এটা ট্রু, টি লিখলাম। তারপরটা দেখো তো, দ্য The স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, তখন আকাশ এবং ছেলেমেয়েরা খুব হ্যাপি ছিল। ট্রু, এটাও ট্রু হবে, কারণ দেখো ছেলেমেয়েরা আর আকাশ কেমন হাসতো, হ্যাপিনেস ছিল, লাভ টুগেদার ছিল, তারা সবাই হাসতো। লাভ মানে হাসা, হাসাহাসি করতো একে অপরে, তাই না? হ্যাঁ তারপর নেক্সট ফোর্থ নাম্বার ডি এরটা কি হবে? অ্যাট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, তখন আকাশ অনেক দূরে ছিল। স্যার এটা ফলস হবে। একদম ঠিক, এটাও ফলস হবে। তাহলে তুমি 4-এর মধ্যে 4 পেয়ে যাবে এরকম কোশ্চেন বললে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2টা দেখো কি করতে হবে। হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, তুমি যদি আকাশটাকে ছুঁতে পারো তাহলে তুমি কি করবে? ডিসকাস উইথ ইয়োর পার্টনার, বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তো তুমি আমার সঙ্গে আলোচনা করো, যদি আকাশটাকে ছুঁতে পারতে, ধরতে পারতে, তো কি করতে? বন্ধু করতাম। বন্ধু করতাম, আকাশের মধ্যে ঘুরে বেড়াতাম, আকাশে ভেসে বেড়াতাম, আকাশে উড়ে বেড়াতাম, তাই না? হ্যাঁ স্যার আকাশের সঙ্গে খেলতাম। আকাশের সঙ্গে খেলতাম, আকাশে ভেসে বেড়াতাম, তাই না? ঠিক। স্যার এবার থেমে গেছে। কি থেমে গেছে? স্ক্রিন। হ্যালো, হ্যাঁ স্যার। স্ক্রিনটা থেমে গেছে? হ্যাঁ 1 সেকেন্ড, আবার হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ মিলি? মিলি হ্যাঁ স্যার। পড়ো এবার। হ্যাঁ লেটস কন্টিনিউ, স্যার চলো আমরা আবার শুরু করি। পড়ো এবার। স্যার স্ক্রিনে কালো দেখাচ্ছে, স্ক্রিনটা কালো দেখাচ্ছে। এবার দেখো তো। না স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, সৃজিতা হাত তোলো। সৃজিতা, সৃজিতা শুনতে পাচ্ছ? হাত তোলো সৃজিতা। হ্যাঁ, দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। পড়ো এবার, রিড করো তো দেখি পাচ্ছ কিনা। ইন দোজ ডেজ, Those days, there lived an old woman. all ওম্যান, women, সেখানে বাস করতো। সেই দিন মানে তখনকার দিনে একটা বৃদ্ধ মহিলা বাস করতো সেখানে। She was the oldest woman in the village. সে ছিল সবচেয়ে বুড়ো, সে ছিল সবচেয়ে বুড়ি। হ্যাঁ She lived in a little mud hut. সে বাস করতো একটা ছোট্ট কুঁড়ে ঘরে। মাড মানে মাটির কুঁড়ে ঘর, মাড মানে মাটির। আর হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, তার বাড়িটা ছিল ধানের জমির পাশে। প্যাডি ফিল্ড মানে হচ্ছে ধানের জমি, প্যাডি ফিল্ড মানে ধানের জমি। বিসাইড মানে পাশে। হুম, দেয়ার ওয়্যার কোকোনাট ট্রি অ্যাট দ্য ডিস্টেন্স, কিছুটা দূরেই একটা নারকেল গাছ ছিল। হুম, She had very little work to do, তার খুব কম কাজ করতে হতো, সে খুব কম কাজ করতে পারতো। She had nowhere to go, তার কোথাও যাওয়ার ছিল না, সে কোথাও যেত না। So all day long she cleaned her heart, সে সবসময় তার বাড়িটাকে পরিষ্কার করতো। কি করতো? পরিষ্কার করতো। তারপরে দেখো, ওয়ান হট সামার ডে, এক গ্রীষ্মের দিনে, গরম গ্রীষ্মকালের দিনে, দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, সব জায়গায় নোংরায় ভর্তি। পিপল ওয়্যার কগিং, COUGHIN, কগিং মানে হচ্ছে হাসাহাসি করা, হ্যাঁ কগিং। হ্যাঁ ওয়ান হট সামার ডে, একদিন গ্রীষ্মকালের দুপুরে
দেয়ার ওয়াজ ডাস্ট এভরিওয়ার, সব জায়গায় নোংরা পড়েছিল, লোকেরা হাসাহাসি করছিল, অ্যান্ড সিজনিং, নাক ছিটকাচ্ছিল, সিজনিং মানে হচ্ছে নাক ছিটকানো, উইথ দ্য ডাস্ট, নাক ধরছিল, ইভেন দ্য স্কাই কট Even the guys got দ্য স্নিজ, এবং আকাশও নাক ছিটকাচ্ছিল, কি করছিল? knocks it কাফিং, laughing. হ্যাঁ, হাঁচি পড়ছিল। সিজনিং মানে হাঁচি পড়া বা নাক ধরা, নাক বন্ধ হয়ে যাওয়া, সিজনিং। হ্যাঁ, এই যে ঠান্ডার সময় আমাদের নাক বন্ধ হয়ে যায়, সিজনিং বলা হয়। The old woman's heart was also covered with the dust. সেই মেয়েটার বাড়িটাও কিন্তু ধুলোতে ঢাকা পড়ে গেল। ডাস্ট মানে ধুলো, ডাস্ট মানে ধুলো। ডাস্ট মানে হচ্ছে ধুলো। হ্যাঁ, she swept and swept the little hut. সে ঝাঁট দিল, সুইপ্ট করা মানে ঝাঁট দেওয়া, সুইপ্ট মানে ঝাড় দেওয়া। পরিষ্কার করা। হ্যাঁ, তারপরে she swept the inside of her heart. সে ঘরের ভেতর পরিষ্কার করলো। she swept outside of her heart. সে বাইরেরটা পরিষ্কার করলো। মানে কি বলতো, একটা কুঁড়ে ঘর, ধরো এরকম কুঁড়ে ঘর, তো কুঁড়ে ঘরের উপরে নিচে সব জায়গায় ধুলো পড়ে গেছিল, কুঁড়ে ঘরের নিচে ওপরে সব জায়গায় ধুলোতে ভর্তি হয়ে গেছিল, ডাস্টি হয়ে গেছিল, পুরো পুরো ডাস্টি হয়ে গেছিল। হ্যাঁ, পুরো ডাস্টি হয়ে গেছিল। তারপর সে কি করলো বলতো, ভেতরে বাইরে সব জায়গায় সুইপ করলো, ঝাঁট দিল, পরিষ্কার করলো। ডাস্ট রোজ dust rose that all rose all around her in brown cloud. সেই ধুলোগুলো উড়ে আকাশটা কি হলো, ধূসর হয়ে গেল। ব্রাউন মানে ধূসর, ব্রাউন মানে ধূসর, brown colors. হ্যাঁ। তাহলে আমরা এখানে দেখলাম যে একটা বুড়ি বাস করতো, বুড়ির কোথাও যাওয়ার ছিল না, বুড়ি কি করতো, একা একাই ঘরে থাকতো আর সবসময় ঘরটাকে পরিষ্কার করতো। কিন্তু একদিন কি হলো, তার ঘর পুরো ভর্তি হয়ে গেল ধুলোতে, আর বাইরেটাও পুরো ধুলোতে ঢাকা পড়ে গেল। তারপরে সব লোকে হাঁচাহাঁচি করতে লাগলো, হাঁচি ফেলতে লাগলো, সূর্য, আকাশ সবাই তার দিকে দেখে হাঁচি, মানে নাক ছিটকাতে লাগলো, কাশতে শুরু করলো। তারপরে বুড়ো মেয়েটা, মানে বৃদ্ধ মহিলা কি করলো, বাইরে ভেতরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করলো, ঝাঁটা দিয়ে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে দেখো, the sky not breathe easily. আকাশটা নিঃশ্বাস নিতে পারছিল না। দেখো এখানে একটা আকাশের ছবি দিয়েছে, আকাশটা দেখো মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছে না, এত ধুলো উড়িয়েছে এই বুড়ি মেয়েটা। The dust got into his nose and made him sneeze. হাঁচি ফেলতে বাধ্য করলো। The sneezy shook the world with its loud sound. এবার আকাশ এত জোরে গর্জন করলো যে গোটা পৃথিবীটাই একদম কেঁপে উঠলো, শোক করে উঠলো, একবারে কি হলো, একদম কেঁপে উঠলো, ঝাঁকুনি দিয়ে উঠলো, হাঁচি করলো, আকাশটা কি করলো, হাঁচি করলো, আর এবারে পুরো This sneeze of the sky was thunder. এটাই হলো বজ্রপাত। থান্ডার মানে বজ্রপাত। হ্যাঁ, পিপল কভার দেয়ার হেড, মানুষরা মাথা ঢেকে দিল, কি করলো, মাথা ঢেকে দিল। and ran into indoor fear. in fear, ভয়ে সবাই ঘরে ঢুকে গেল। But the old woman kept on sweeping with her broom. ঝাঁটা দিয়ে সে পরিষ্কার করতেই থাকলো, সবাই ভয়ে ঘরে ঢুকে গেল, তবুও কিন্তু সে পরিষ্কার করতেই থাকলো। The dust from her broom got into the sky eyes. তারপরে আকাশের চোখে ঢুকে গেল ধুলো, and made them watery. তারপরে চোখে জল পড়তে লাগলো। The water fell as drop of rain. এই চোখের জলটাই হয়ে গেল বৃষ্টি। Raindrop fell on the area she had just swept. যেখানে সে ঝাঁট দিয়েছিল সেখানে বৃষ্টি পড়তে শুরু করলো।
বুঝতে পারলে কিভাবে বজ্রপাত বৃষ্টি হলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বুড়ি মেয়েটা যদি ঝাঁট না দিত তাহলে মেঘ বৃষ্টি হতো? না হুম। তারপরে কোনটা বুঝতে পারোনি, মানে সব পারবে দেখো তো। দেখছি স্যার, ঠিক করে দেখা যাচ্ছে না। তোমার পাশে বই নেই? হ্যাঁ বই আছে। ওটা দেখো, ওটা তো একই তো। ঠিক আছে, দেখো আমরা নতুন শব্দ শিখলাম মাড। মাড মানে মাটির বাড়ি। ওয়েট আর দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি, যেটা চ্যাটচেটে ভেজা মাটি, সেটাকে বলা হয় মাড। কাদা বলা হয়। মাড মানে অ্যাকচুয়ালি কাদা। কাদা। কাদা চেনো? হ্যাঁ আমাদের গ্রাম। তোমার গ্রামে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, সুইফট। সুইফট মানে ক্লিন সারফেস ইউজিং ব্রুম, ঝাঁটা দিয়ে পরিষ্কার করা। রোজ। রোজ। রোজ, রাইস থেকে রোজ। এই রোজ মানে কিন্তু গোলাপ নয়। রোজ মানে কি তাহলে স্যার? গট আপ মানে উঠে পড়া, জেগে যাওয়া। আচ্ছা। দ্য সান রাইজ বলি না, দ্য সান রাইজ, RISES, রাইজেস। এই রাইজেস থেকে রোজ, ফার্স্ট হচ্ছে রোজ, রোজ। উঠেছিল। এটা উঠছে আর এটা উঠেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাক্টিভিটি 3 দেখো তো পাচ্ছ কিনা। ঠিক আছে। The old woman lives in a little hut. মাড হাট। মাড হবে না? হ্যাঁ। দেখো ভালো করে কি হবে বলো। মাড হবে তো, এই তো দেখো, এখানে দেখো কি লিখেছে। এই তো স্যার এখানটা রেড কালারের। এই মাড হাট। মাঠ হাট। তারপর এটা দেখো তো, দ্য হাট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড। বিসাইড এ পেডি ফিল্ড। পেডি ফিল্ড ধানের জমির পাশে ছিল। অন হট সামার ডে দেয়ার ওয়াজ সেখানে সব জায়গায় ডাস্ট হয়ে গেছিল, ধুলো পড়ে গেছিল। সামার ডেতে ধুলো পড়ে গেছিল। দ্য ওল্ড ওম্যান সুইপড আর হাট উইথ এ ব্রুম। BROOM। ব্রুম মানে কি গো? ব্রুম মানে স্যার জানি না। ঝাঁটা। ঝাঁটা কি বলো তোমরা এরকম জিনিসটাকে? এই যে এরকম থাকে, মারা ঝাঁট দেয়, পরিষ্কার করে উঠান। হ্যাঁ জানি। কি এটা? ঝাঁটা। নারকেলের কাঠি দিয়ে তৈরি। হ্যাঁ জানি। নারকেলের পাতা। নারকেল গাছের পাতা। নারকেল গাছের পাতা নয়, নারকেল গাছের পাতা শিরা, এটাকে বলে ঝাঁটা। আমরা ঝাঁটা বলি, তোমরা কি বলো? আমরাও ঝাঁটা বলি। তাহলে ঝাঁটা ইংরেজি কি? ব্রুম। 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 অ্যাক্টিভিটি 4 দেখো। কমপ্লিট দ্য ফলোইং টেবিলস অন ইজ ডান ফর ইউ। এইটা কি করেছে লেখা আছে, আর কে করেছে এখানে লেখা আছে। দ্য ওল্ড ম্যান ক্লিন হার হার্ট। ঠিক আছে। কপ অ্যান্ড সিজ, কাশলো এবং হাঁচি করলো। কে? ক্লাউড এন্ড সান। ক্লাউড অ্যান্ড সান হবে? ভালো করে বলো। দ্য স্কাই, আকাশ তো হেঁটেছিল। দ্য স্কাই। সব ধুলো তো আকাশেই চলে যায় না, ঝাঁট দিলে আকাশে যায় তো। তারপর রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউড। ডাস্ট হয়ে গেল, ধুলোতে সব চারিদিক ব্রাউন হয়ে গেল, ধুলোময় হয়ে গেল। ফেল অ্যাজ ড্রপ অফ রেন। ওয়াটার, জল পড়লো বৃষ্টির মতো। কার চোখের জল বলতো? স্কাই ওয়াটার বলতে হবে। স্কাই আই ওয়াটার। বা ওয়াটার বললেও হবে। নেক্সট চলো দেখি, এবার কন্টিনিউ করি। তারপরে কি হলো? কি মনে হচ্ছে না? তারপরে কি হলো দেখি। তারপরে কি হলো পড়ো। The old woman looked angrily
করে একবারে The বলে উঠলো, sky. চিৎকার করে বললো স্টপ রেনিং। কি বললো? Stop raining. স্টপ রেনিং মানে বৃষ্টি, এই বৃষ্টি চুপ, থাম। সি অর্ডার, এই থামো বলছি, মানে প্লিজ থামো নয়, একদম অর্ডার করছে, এই থামো। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, বৃষ্টি থামলো না। হিজ আই ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং, সব নোংরায় তার চোখ ভর্তি হয়ে গেছিল, তাই কান্না থামলো না। তাহলে এরপরে ঘটনা কি হলো? বৃদ্ধ মেয়েটা ঝাঁট দিচ্ছিল, রেগে গেল, বলছে এই থাম, বৃষ্টি ফেলবি না। কিন্তু আকাশের চোখে এত বেশি ধুলো ঢুকেছে যে সে আর কান্না থামাতে পারলো না। তারপর বলো। Picked up her broom and starting to speak. সে থামলো না তো, দাঁড়া তুই থামবি না, নে আবার ঝাঁটা তুলে নিয়ে আবার ঝাঁট দিতে শুরু করলো। কি করলো? ঝাঁট দিতে ধুলো উঠছে, ঝাঁট দিতে শুরু করলো। সে সুয়েপ্ট হার্ডার অ্যান্ড হার্ডার, সে আরো জোরে জোরে ঝাঁট দিতে লাগলো, ঝাঁট দিচ্ছে জোরে জোরে। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ আপ, আরো বেশি ধুলো উঠতে লাগলো। দ্য স্কাই জাম্পড আউট অফ হার ওয়ে, আকাশ সে লাফিয়ে উঠলো। হি ট্রাইড টু অ্যাভয়েড দ্য ডাস্ট, এখানে ওখানে আকাশ লাফাতে লাগলো। প্লিজ স্টপ সুইপিং, হি প্লিজ, সে বললো, জোরাত করে বলছি থামাও, হে বৃদ্ধ মহিলা থামাও। কি বললো? থামাও। জোরহাত করে কে বললো? আকাশ বললো। আর বুড়ো মেয়েটা হুই 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 করে ঝাঁট দিচ্ছে। কেমন করে ঝাঁট দিচ্ছে? করে হাত দিচ্ছে। The old woman did not listen to his request. মেয়েটা কিচ্ছু শুনলো না, বলছে না আমি থামবো না, আমি কিচ্ছু শুনবো না, একদম হড়মড় করে ঝাঁট দিচ্ছে। She kept on sweeping, সে ঝাঁট দিতেই থাকলো। She wanted to keep her heart clean, সে তার বাড়িটা পরিষ্কার চায়, যেমন করে হোক সে তার বাড়িটা পরিষ্কার করবে। কেন করবে বলো তো? আকাশ যে নাক দেখিয়েছিল, নোংরা বাড়ি। সূর্যদেব বলেছিল পচা বাড়ি, লোকে যে বলেছিল হাঁচি বলবে, হাঁচো, বাড়ি দেখেই হাঁচি ফেলছিল, এই জন্য মেয়েটা রেগে গেছিল, তাই না? হ্যাঁ। The sky could take it no more, আর নিতে পারলো না আকাশ। He sneezed and coughed, হাঁচো করতে লাগলো। He thundered, তারপর ঝড় দিল। Rain, বৃষ্টি দিল, নাক দিয়ে যেমন ঝরে আমাদের, সেরকম আকাশের নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে ঝরতে শুরু করলো। At last the sky flew up, আকাশটা ভেসে গেল। He flew out reach of the old man, সে অনেক দূরে উড়ে চলে গেল, আকাশটা অনেক দূরে চলে গেল। Of broom, এই ঝাঁটার ধুলো থেকে বাঁচতে আকাশ আমাদের থেকে অনেক দূরে চলে গেল, আর আমরা আকাশে হাত পাই না। The sky never come down again, আর আকাশ নিচে আসে না। But the sky still a friend to the little children, কিন্তু এখনো সে ছোট ছেলে মেয়েদের বন্ধু। From a distance, দূর থেকে। He watched, সে দেখে, then play and smile happiness, সে হাসে। আকাশ এখন দূর থেকে দেখে। তাহলে কেন আকাশ দূরে গেল? ওই ধুলোর জন্যে। বুড়ির ধুলোর থেকে বাঁচতে আকাশ দূরে উড়ে চলে গেল। ফ্লিউ মানে উড়ে যাওয়া, ফ্লাই থেকে ফ্লিউ। হ্যাঁ, তারপরে অ্যাভয়েড মানে স্টে অ্যাওয়ে, প্লিজ মানে রিকোয়েস্ট করা, প্লিজ মানে রিকোয়েস্ট করা। কি পড়া বুঝতে পারছো? হ্যাঁ। ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, মনে থাকবে তো পড়াগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখছি পরে আবার দেখবো, ধরবো তো প্রশ্ন। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ রোজ, বুঝতে পারলে পড়াটা? রোজ? হ্যাঁ স্যার। পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, কেন আকাশ দূরে গেল?
ওই বুড়ি ঝাড় দিচ্ছিল আর ধুলো উঠছিল, তাই ধুলো থেকে বাঁচতে আকাশ দূরে চলে গেল। এটা যদি কাউকে বলো তোমার উপর হাসবে যে ইমিটা আবার এগুলো কোথা থেকে শিখলো, বইয়ের থেকে শিখলাম আমরা, নাহলে কেন গেল হ্যাঁ। বলো? কেউ তো বলতে পারবে না। আমরা তো তাও বলতে পারবো যে বুড়ির ধুলো থেকে বাঁচতে আকাশ দূরে চলে গেল। কেউ বলতে হ্যাঁ। পারবে কেন দূরে গেল? হ্যাঁ, আমরা তো বলতে পারবো একটা তাও। এবার এটা করো, অ্যারেঞ্জ করো, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। দ্য স্কাই ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, এটা লাস্টে হয়েছে সব থেকে না? হ্যাঁ, এটা 5 দিয়ে দিলাম। দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আর নিতে পারলো না, আর পাচ্ছে না, তখন উড়ে গেল, এটা 4 দিয়ে দিলাম। দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ, এটা ফার্স্টেই। ওল্ড ওম্যান কেপ্ট অন সুইং, তারপরে এটা আরো দিল। এবার ওই ধুলো আরো বেশি গেল। দ্য স্কাই নট স্টপ রেনিং, 3 নম্বর। তো এটা বুঝতে পারলে কিভাবে সাজাবো? হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো অ্যাক্টিভিটি 6টা দেখো। হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই? বিকজ দ্য স্কাই ওয়াজ রেনিং। কেন বৃদ্ধ মেয়েটা আকাশের ওপর রেগে গেল? বিকজ দ্য স্কাই ওয়াজ রেনিং। কি বললাম? বিকজ দ্য স্কাই ওয়াজ রেনিং। কারণ আকাশটা বৃষ্টির জল ফেলছিল, বৃষ্টি হচ্ছিল, সেই জন্য তো মেয়েটা রাগলো না? হ্যাঁ। তারপরে কি হবে দেখো তো। হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট? ধুলো থেকে বাঁচতে আকাশ কি করলো? ধুলো থেকে বাঁচতে আকাশ অনেক দূরে চলে গেল। দ্য স্কাই ফ্লিউ আউট অফ হার ওয়ে, আকাশ অনেক দূরে তার রাস্তায় চলে গেল। হোয়াই ডিড দ্য ওম্যান কিপড অন সুইপিং? কেন মেয়েটা ঝাঁট দিয়েই যাচ্ছিল? কারণ সে খুব রেগে গেছিল। দ্য ওল্ড ওম্যান wanted to clean স্যার ক্লিন her heart. মেয়েটা তার ঘরটা পরিষ্কার চাইছিল, তাই না? হ্যাঁ। তাহলে কি দাঁড়ালো? দ্য ওল্ড ওম্যান wanted to clean her heart। ঠিক আছে, তারপর দেখো তো। ইন দ্য স্কাই ইউর ফ্রেন্ড গিভ রিজন। আকাশ তোমার বন্ধু কেন বলো তো? ইয়েস, দ্য স্কাই ইজ আওয়ার ফ্রেন্ড। ইয়েস, দ্য বলো স্কাই ইজ আউট আওয়ার ফ্রেন্ড। কেন? বিকজ হি স্মাইল অ্যাট আস, বিকজ সে আমাদের ওপরে হাসে, অ্যান্ড থ্রিউ প্লেড বল ব্যাক। কেননা ইয়েস, হ্যাঁ, আকাশ আমাদের বন্ধু, কেননা সে এখনো আমাদের উপরে হাসে, আমাদের খেলা দেখে হাসে, এবং আমরা যদি বল ছুড়ে দিই সে এখনো বলটা আমাদের ব্যাক করে দেয়, ফেরত দেয়। কি হবে না? হ্যাঁ। বাংলায় হলে তো অনেক কিছু বলবে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে দেখো তো। লেটস রিড ফলোইং সেন্টেন্সেস। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গন টু বেড ইয়েট। নট, দ্যাট ইজ ইন দ্য সেন্টেন্স মিমি অ্যান্ড রাজু আর অ্যারেঞ্জ দ্য নেম অফ দ্য পার্সন। এখানে দুটো নাম, রাজু অ্যান্ড মিমি, ঠিক আছে? এবার দেখো অ্যাক্টিভিটি 7-এ, সার্কেল দ্য ওয়ার্ড হুইচ আর নেমস অফ এ পার্সন। যেটা মানুষের নাম বোঝাবে সেটাকে গোল করে দাগ দিতে হবে। প্লেস, যেটা যে জায়গার নাম বোঝাবে সেটাকেও দাগ দিতে হবে।
যেটা কোনো জিনিসের নাম বোঝাবে সেটাতেও দাগ দিতে হবে গোল গোল করে। তাহলে আমরা মানুষের নাম বোঝালে নীল দাগ দেব, আর জায়গার নাম বোঝালে লাল গোল করব, আর যদি সেটা জিনিসের নাম হয় হলুদ গোল করব। তো চলো আমরা প্লে করি, শুরু করি খেলা। মীরাটা কি দাগ দেব? নীল দাগ দেব। কেন বলো তো? এটা মানুষের নাম। হ্যাঁ মীরাটা কি? মানুষের নাম। মানুষ। কলকাতাটা কি? প্লেসের নাম। কলকাতা। প্লেসেরটা আমরা লাল দাগ দিয়ে ঘেরবো বললাম, বইয়ে বলেনি, আমি ঘিরছি লাল দিয়ে, তাহলে তোমাদের সুবিধা হবে। দ্য স্টেটমেন্টটা কি? একটা পেপারের নাম। পেপারটা কি? থিংস, একটা জিনিস, তার জন্য এটা ইয়েলো ঘেরবো। পিকুটা কি হবে? নেম, তাহলে আমরা ব্লু দিয়ে ঘেরবো। আগ্রাটা কি? প্লেস আমরা রেড দিয়ে ঘেরবো। তাজমহলটা কি? একটা বস্তুর নাম, সেই জন্য আমরা এটা ইয়েলো দিয়ে ঘেরবো। তাজমহল দেখেছ? না না, বুড়ি না, এখনো কখন দেখবে? এত বড় হয়ে গেলে, এত বুড়ি হয়ে গেলে। আচ্ছা, নোট দ্যাট দ্য ওয়ার্ড ইউর সার্কেল আর প্রপার নাউন। তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন। তাহলে হোয়াট ইজ প্রপার নাউন? এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস অ্যান্ড থিংস। তাহলে প্রপার নাউন কি যদি পরীক্ষায় আসে? হোয়াট ইজ প্রপার নাউন, তাহলে কি লিখবো? প্রপার নাউন এরকম করে লিখবো, নিয়ে এখানে মোটা করে দাগ দেবো, নিয়ে কালিটা চেঞ্জ করব। আমরা কালো কালিতে লিখলে নীল কালিতে লিখবো। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন। তাহলে যখন কোনো জিনিসের নাম, বস্তুর নাম এবং ব্যক্তির নাম বোঝাবে, প্লেস or things is called কি বলবো? proper noun. তাহলে what is proper noun? Proper noun is a name that particularly person or a place or things. Okay? এবার আমরা অ্যাক্টিভিটি 7B করব, আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স। এবার আমরা প্রপার নাউনে আন্ডারলাইন করব। কি করব? প্রপার নাউনটা আমরা হলুদ রং করব। আন্ডারলাইন তোমরা করে নেবে, আমি হলুদ রং করছি। দেয়ার লিভ এ ইয়ং বয়। তাহলে এবার কোনটা প্রপার নাউন হবে এখানে? বয়। হ্যাঁ, বয়টা একটা জিনিসকে বোঝাচ্ছে, একটা ছেলেকে বোঝাচ্ছে। এ ভিলেজ, ইন এ ভিলেজ, এই ভিলেজটাও কিন্তু একটা প্রপার নাউন। হিজ নেম ওয়াজ রাজীব। রাজীব স্যার বলো। আগের পেজে অ্যাক্টিভিটি 7 এর বি এরটা আঙ্কেলটা কেন হলো না? আঙ্কেলটা নাম বোঝাচ্ছে না তো একটা। হ্যাঁ বোঝায়, কিন্তু পরে বলছি। হ্যাঁ, ওকে। আঙ্কেলটা হচ্ছে মানে আমার বাবার ভাই, মানে এটা একটা রিলেশন নাউন। হ্যাঁ, প্রপার নাউন নয়, পরে বুঝিয়ে দেবো ভালো করে। হি স্টাডিড ইন ক্লাস 6। এটা কোনটা হবে? ক্লাস 6 একটা জায়গার নাম না, একটা ক্লাসের নাম। হিজ সিস্টার বিহু। এটা কি হবে? হিজ সিস্টার বিহুটা হবে। হ্যাঁ, তারপরে ক্লাস 6টা আবার হবে। তারপর ওয়ান ডে দে ওয়ান্ট টু ভিজিট জু মানে চিড়িয়াখানা। ইন কলকাতা, এটাও হবে। কলকাতাটাও হবে। হ্যাঁ, দে অলসো ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা একটা নাউন। হ্যাঁ, তারপরে দে এনজয়েড দ্য ডে, একটা সময়ের নাম। ডেটা হচ্ছে একটা সময়। ডে বললে আমরা দিনকে বোঝাই, তাই না? তাহলে এগুলো আমরা কি পেলাম? এগুলো হচ্ছে প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের একটা খাতায় লিস্ট করে নেবে। আচ্ছা, এখানে কি কি পেলাম? বয়, ভিলেজ, এখানে পেলাম রাজীব। ওকে, এরকম করে লিস্ট করে নেবে। Above statement
আমরা উপরের বক্তব্যগুলোতে ওয়ার্ড আর নেম অফ থিংস ডু নট হ্যাভ লাইফ দিস ওয়ার্ড আর নিউটার জেন্ডার। আচ্ছা এখানে এটা পড়তে হবে। আচ্ছা দেখো এখানে আছে সি লিভড ইন এ মাড হাউস, তাহলে হাতটা কি একটা নাম, ডাস্টটা কি একটা নাম। নাম, ধুলোর নাম, ওয়াটারটা কি একটা নাম, রেনটা একটা নাম, জিনিসের নাম। তাহলে যেসব জিনিসের জীবন থাকবে না, নট লাইফ, নট হ্যাভ লাইফ, তাদেরকে বলা হয় নিউটার জেন্ডার। কি জেন্ডার? নিউটার জেন্ডার। বাড়ির হাউস আছে, বাড়ির লাইফ আছে না। তাহলে এটা হচ্ছে নিউটার জেন্ডার। ডাস্টের কি জীবন আছে? না। এটা নিউটার জেন্ডার। জলের কি জীবন আছে? না। রেনেরও জীবন নেই। তাহলে এই যে চারটে নাম আমরা শিখলাম এগুলো সবই হচ্ছে নিউটার জেন্ডার। কি জেন্ডার? নিউটার। তাহলে এরকমই আরেকটা যদি উদাহরণ করি, দিস ইজ মাই হাউস, দিস ইজ দ্য চেয়ার আই সিট অন। তাহলে এই যে হাউস, চেয়ার, পেন এগুলো বড় হয় না, এগুলো ছোট থেকে বড় হয় না, এগুলো খাবার খায় না, এগুলো মারাও যায় না, এগুলো শুধু ক্ষয়ে যায় বা ভেঙে যায়, সেই জন্য এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। বানানটা দেখো, NEU TER, নিউটার জেন্ডার, GENDER। জেন্ডার, জেন্ডার মানে কি বলতো? জেন্ডার মানে হচ্ছে যার দেখে, যে কথাটা শুনে আমরা বুঝে নেব যে সেটা ছেলে না মেয়ে। জেন্ডার একটা এমন, যেমন আমি তোমাকে যদি বয় বলি, তোমার চোখের সামনে একটা ছেলের কথা ভাসবে, ভাসবে না? হ্যাঁ। বয় বললে কি মেয়ের ছবি ভাসবে? না। তাহলে বয়টা হচ্ছে কি? ম্যাসকুলাইন জেন্ডার। বয়টা কি জেন্ডার? ম্যাসকুলাইন জেন্ডার। গার্ল যদি বলি তাহলে একটা মেয়ের কথা ভাসবে, তাহলে গার্লটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন জেন্ডার। ফেমি, হ্যাঁ। আর যেটা বললে আমাদের কাছে একটা একটাল বস্তুর কথা ভাসবে সেটা হচ্ছে নিউটার জেন্ডার। NEUTER নিউটার জেন্ডার। বুঝতে পারলে? তাহলে জেন্ডার কত রকমের? জেন্ডার কত রকমের? 3 রকমের। আচ্ছা এখানে দেখো তো, আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার, যেটা জীবন নেই সেই জেন্ডারটা নিচে দাগ দাও। ওল্ড ওম্যান, ওম্যান মানে মেয়ে ছেলে, এটা কি জেন্ডার নয়? এটা জেন্ডার কিন্তু এটা নিউটার জেন্ডার নয়। সুইফট, এখানে নেম হচ্ছে এইটা, তাহলে ব্রুমটা হচ্ছে নিউটার জেন্ডার। ঠিক একইভাবে ক্যালেন্ডারটা নিউটার জেন্ডার, ওয়ালটা নিউটার জেন্ডার, টিচারটা নিউটার জেন্ডার না, টিচারটা নয়, কারণ টিচারটা ছেলে বা মেয়ে হতে পারে। ব্ল্যাকবোর্ডটা কি? নিউটার জেন্ডার। এছাড়া এখানে ফরেস্টটা কি? এটাও নিউটার জেন্ডার। বোঝা যাচ্ছে না যে এটা ছেলে না মেয়ে। তাহলে যার সাহায্যে যে সমস্ত জিনিসের জীবন নেই বা যাদেরকে আমরা বুঝতে পারি না যে এটা ছেলে না মেয়ে, তারা হচ্ছে নিউটার জেন্ডার। আচ্ছা। আচ্ছা, আন্ডারলাইন দ্য ওয়ার্ড, নোট দ্য আন্ডারলাইন অফ দ্য ওয়ার্ড। দেখো এখানে কয়েকটা শব্দ অন্য কালারের লেখা আছে, এগুলো চাইল্ড, পুলিশ, থিপ, প্লেয়ার্স, এইসব ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি না যে ছেলে না মেয়ে, তাই না? এগুলো হচ্ছে কমন জেন্ডার। এটা কি? কমন জেন্ডার। কি বলা হয় এটাকে? কোন জেন্ডার? তাহলে জেন্ডারের মধ্যে আরেকটা ভাগ আছে কমন জেন্ডার। কি জেন্ডার? কমন জেন্ডার। তাহলে জেন্ডার কত রকমের হলো? 4 রকমের জেন্ডার আমরা দেখতে পাচ্ছি। কমন জেন্ডার, কমন জেন্ডার মানে যেটার মধ্যে আমরা কি ছেলে না মেয়ে বুঝতে পারছি না। যেমন স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? স্টুডেন্ট মানে কমন জেন্ডার। ছেলের ক্ষেত্রেও আই এম এ স্টুডেন্ট তুমিও বলবে, একটা ছেলেও বলবে, তাহলে কমন জেন্ডার। কমন জেন্ডার কি? তাহলে হচ্ছে কমন জেন্ডার হচ্ছে যার সাহায্যে আমরা বুঝতে পারবো না যে সেটা ছেলে না মেয়ে, এটাকে বলা হয় কমন জেন্ডার। কি বলা হয়? কমন জেন্ডার। কমন জেন্ডার বুঝতে পারলে? হ্যাঁ। নিউটার জেন্ডার আগেই বুঝেছো। প্যারেন্ট মানে বাবা না মা বোঝা যায় না, কাজন মানে বোঝা যায় না, পিপুল মানে বোঝা যায় না, ফ্রেন্ড মানে বোঝা যায় না ছেলে না মেয়ে, তাই না? মেল আর ফিমেল যে জেন্ডারে আমরা বুঝতে পারি না তাকে বলা হয় কমন জেন্ডার।
তাহলে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার, কমন জেন্ডারকে আন্ডারলাইন করতে হবে। সার্ভেন্ট, এটা মেয়ে সার্ভেন্ট না ছেলে সার্ভেন্ট বোঝা যাচ্ছে না। না তাহলে এটা কমন জেন্ডার। কমন জেন্ডার। স্টুডেন্ট, এটাতেও বোঝা যাচ্ছে না এটা ছেলে না মেয়ে। এটাও কমন জেন্ডার। কিং হবে না, কিং হবে না, কোনটা হবে এটাই? কাইন্ড নাকি? কাইন্ড। হ্যাঁ কাইন্ড নাহলে না না স্যার পার্সন হবে, পার্সন। কিং, কিং, কিংটা কি কমন? রাজা তো মেয়ে হয় না। হ্যাঁ রাজা হতে পারে, মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। হ্যাঁ আচ্ছা কুইন হয়তো, এটা রাজাটা আমার ডাউট আছে, আমি পরে বলবো এটা। হ্যাঁ কিংটা কি নিউ কমন জেন্ডার হবে? না স্যার এটা হবে পার্সন হতে পারে। না, দ্য সন, সন অফ মাই নেবর। নেবর মানে প্রতিবেশী, প্রতিবেশী তো ছেলে মেয়ে হয় না। ক্লাসমেটটাও কে আমরা বুঝতে পারি না, ক্লাসমেটটা ছেলে নামে বোঝা যায় না। হ্যাঁ তাহলে আমরা এখানে দেখলাম কাইন্ড, কাইন্ডটা তো একটা দোষ গুণ, এটা তো নাউন নয়। এটা তাহলে এখানে কিংটা হবে না পার্সনটা হবে? পার্সন মানে ব্যক্তি, এই পার্সনটা হবে। হ্যাঁ হ্যাঁ পার্সনটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। হ্যাঁ তাহলে এখানে আমরা বোঝা বুঝে যায়। নিলাম যে শব্দের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো ছেলে না মেয়ে, সেটা হচ্ছে নিউটার জেন্ডার। তারপরে দেখো তো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে নিয়ে পূরণ করতে হবে। মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইজ। আইজ। দ্য ওল্ড ম্যান ওয়াজ দেয়ার ডাস্ট। এন্টার নাইট। এইটা হবে। কাফিং কি হবে? কাফিং। স্যার কাফিং মানে কি? কাঁসা, খক খক করে কাঁসা, কাঁসা খুব খুব করে কাঁসা। ঠিক আছে, আচ্ছা তারপরটা কি হবে? তারপরটা কি? আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো অন দ্য রোড। ডাস্ট, এটা হবে ডাস্ট। ডাস্ট। কি হবে ওখানে? ডাস্ট। বৃষ্টির পরে আর ধুলো থাকে? না আফটার দ্য রেন। আচ্ছা তারপরে দেখো তো, উই শুড অলওয়েজ ট্রাই টু টেলিং লাই। অ্যাভয়েড, এটা কি হবে? অ্যাভয়েড। অ্যাভয়েড। দ্য বার্ড অফ দ্য স্কাই, অফ টু দ্য স্কাই, ফ্লিউ, উড়ে বেড়ায়। ফ্লিউ মানে উড়ে বেড়ানো। তাহলে আমরা কি কি বললাম? প্রথমটা কি বললাম? কাফিং। COUGHING, কাফিং। তারপরটা কি বললাম? ডাস্ট। ডাস্ট। তারপরটা কি বললাম? ফিউ। অ্যাভয়েড। আমরা মিথ্যে বলাটাকে দূরে থাকবো। অ্যাভয়েড করা মানে দূরে থাকা, মিথ্যে না বলা। তারপরে দ্য বার্ড ফ্লিউ। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, আজকে অনেক হয়ে গেল, আর আর ক্লাস করব না আজকে। হ্যাঁ ওকে স্যার কালকে কালকে বিকেলে। আটের বি 9 আছে, তারপরে রাইম। তোমরা বাড়িতে 8-এর আর 9-এরটা করার চেষ্টা করবে। হ্যাঁ আচ্ছা স্যার আর বলছি কালকে কি বিকেলে ক্লাস হবে 4 এর? বিকেলে? কালকে তো শনিবার। কালকে যেমন হয় রাত্রে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাইকে বাই বাই। বাই বাই। ওকে।